আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারা দেশে সরকারি মেডিকেলের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি, কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি, রোগী ভোগান্তি চরমে। এখনো পারি না, আমরা সাধারণ রোগীরা এখানে দাঁড়িয়ে আছি, আমাদের কোনো সেবা পাচ্ছি না। 3 দফা দাবিতে সরকারি প্রাথমিক শিক্ষকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি, পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা, মাধ্যমিকে শিক্ষকদের কর্মবিরতি স্থগিত। বগুড়া 4-এর বিএনপি মনোনীত মোশাররফ হোসেনের বিরুদ্ধে সনদ জালিয়াতির মামলা, ফেল করেও ডিগ্রি সার্টিফিকেট নেয়ার অভিযোগ। আমার রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার ব্যবহার করে এই মোশাররফ হোসেন নামে যে ব্যক্তি সে সার্টিফিকেট ব্যবহার করে যাই হোক আমার নামটা কাটে ওনার নামে করে নিয়েছিল। লালমনিরহাটে স্বেচ্ছাশ্রমে তৈরি হয়েছে 80 মিটার দীর্ঘ বাঁশ ড্রামের ভাসমান সেতু, 2 পাড়ে চলাচলে মানুষের স্বস্তি। আগে আমাদের নৌকায় চলাচল করছিলাম, অনেক কষ্ট লাগছিল। আমার জানা মতে লালমনিরহাট জেলায় এই ধরনের দৃষ্টিনন্দন কোনো একটি সেতুও নাই। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারা দেশে সরকারি হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা সকাল থেকে দুপুর পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন। এতে রোগ নির্ণয় পরীক্ষা ও ওষুধ বিতরণ কার্যক্রম বন্ধ থাকায় চরম ভোগান্তি পোহাতে হয় রোগী ও স্বজনদের। দাবি আদায় না হলে আগামীকাল থেকে কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। নিজের ভোগান্তির কথা বলছিলেন এই বৃদ্ধা। চাঁদপুর 250 শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে এসে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি কর্মসূচির মুখে ভোগান্তিতে পড়েন তিনি। শুধু চাঁদপুরই নয়, দেশের বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালগুলোর মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরাও দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সকাল থেকে দুপুর পর্যন্ত কর্মবিরতি কর্মসূচি পালন করেন। রোগ নির্ণয় পরীক্ষা ও বিনামূল্যের ওষুধ না পেয়ে চরম ভোগান্তিতে পড়েন রোগী ও তাদের স্বজনরা। অনেকেই পরীক্ষা নিরীক্ষার জন্য ছোটেন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে। এখনো পারি না। আমরা বলছে যে 12টা পর্যন্ত এই কর্মবিরতি চলবে, সেক্ষেত্রে আমরা সাধারণ রোগীরা এখানে দাঁড়িয়ে আছি, আমাদের কোনো সেবা পাচ্ছি না। আমাদের একটা ন্যায্য দাবি, আমাদেরকে দশম গ্রেড না দিয়ে 11 নম্বর গ্রেডে আটকে রাখা হয়েছে। আগামীকাল থেকে লাগাতার শাটডাউন চলবে। আমাদের দাবি একটাই, দশম গ্রেড। এটা আমাদের দাবি না, এটা আমাদের অধিকার। রোগীদের জিম্মি করে দাবি আদায়ের এই আন্দোলন নিয়েও প্রশ্ন তোলেন সেবা নিতে আসা অনেকে। 6টার থেকে সিরিয়াল ধরছি, 6টার থেকে দাঁড়াই লইছি। সবাই দাঁড়ায় আছে এখানে, আমাদের খুবই কষ্ট হচ্ছে। ওনারা কি বাস্তবায়ন করতেছে আমরা তো বলতে পারতেছি না, তো আমাদেরকে এরকম কষ্ট দেওয়া তো ঠিক না। আন্দোলনকারীদের অভিযোগ, বিভিন্ন সময় আশ্বাস দেয়া হলেও কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব ও আমলাতান্ত্রিক জটিলতায় তাদের দাবি বাস্তবায়ন হচ্ছে না। সরকারের কাছে উদাত্ত আহ্বান, জরুরি ভিত্তিতে আমাদের এই দশম গ্রেডের দাবি বাস্তবায়ন এবং প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের দাবি বাস্তবায়ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। যদি দশম গ্রেড ইতিমধ্যে প্রদান করা হয় তাহলে আমরা এই কর্মবিরতি থেকে আমরা চলে যাব। শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার গুরুত্ব বিবেচনায় গতরাতে স্থগিত করা হয় সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি। সকাল থেকে নির্ধারিত সময়ে শুরু হয় বার্ষিক পরীক্ষা, তবে রাতে হঠাৎ করেই কর্মবিরতি স্থগিতের নির্দেশ আসায় সব শিক্ষার্থীকে বিদ্যালয় খোলার বিষয়টি জানাতে পারেনি অনেক স্কুল কর্তৃপক্ষ। সেসব বিদ্যালয়ে আজ পরীক্ষা না হলেও আগামীকাল থেকে যথারীতি চলবে পরীক্ষা। এদিকে 3 দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন চললেও বিভিন্ন স্থানে দেখা গেছে ভিন্ন চিত্র। কর্মসূচি শিথিল করে পরীক্ষা নিয়েছে কিছু শিক্ষক। আবারও যেন প্রাণ ফিরেছে বিদ্যালয়ে। সকাল সকাল কোমলমতি শিক্ষার্থীদের পদচারণায় মুখর বিদ্যালয় প্রাঙ্গণ। শিক্ষার্থীদের পরীক্ষার গুরুত্ব বিবেচনায় 2 দিন ধরে চলা সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত করা হয়। তাই স্কুলগুলোতে নির্ধারিত সময় শুরু হয় বার্ষিক পরীক্ষা। তবে ভিন্ন চিত্রও ছিল বিভিন্ন স্থানে। রাতে হঠাৎ করে কর্মবিরতি স্থগিতের ঘোষণা আসায় বিদ্যালয় খোলার বিষয়টি সব শিক্ষার্থীকে জানাতে পারেনি কর্তৃপক্ষ। এতে অনেক স্কুলেই পরীক্ষা হয়নি। সেসব স্কুলের শিক্ষকরা জানান আগামীকাল থেকে যথারীতি নেওয়া হবে পরীক্ষা। এতে অনেকটা স্বস্তি ফিরেছে অভিভাবকদের মাঝে। দাবি থাকবে, সরকারের কাছে বিভিন্ন দাবি দেওয়া থাকবে, কিন্তু স্কুল বন্ধ করে এবং পরীক্ষা বন্ধ করে নয়। একজন অভিভাবক হিসেবে আমরা চাই আমাদের সন্তানরা যেন শিক্ষা পায় এবং তাদের জন্য পরীক্ষাগুলো ঠিকমতো হয় এবং শ্রেণীকক্ষে যেন তারা সুন্দর মতো ক্লাস করতে পারে। এদিকে গেল কয়েকদিন ধরে 11তম গ্রেডে বেতন ভাতা নির্ধারণ সহ 3 দফা দাবিতে কর্মবিরতি পালন করছিলেন শিক্ষকদের একাংশ। দাবি আদায়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এরই মাঝে কোথাও কোথাও অভিভাবকদের সহায়তায় বার্ষিক পরীক্ষা নেন প্রধান শিক্ষকরা। কর্মবিরতি শিথিল করে পরীক্ষায় গার্ড দেন কিছু শিক্ষকও। প্রথমে
প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর মূল্যায়ন নিয়েছি অভিভাবকের সহায়তায়। সমস্যা হয়েছে, তারপর আমার নেতে আমি নিয়েছি। প্রধান শিক্ষক আছেন, তিনি তার তত্ত্বাবধানে আমাদের পরীক্ষা নিয়ে নিচ্ছেন। যেহেতু একটা বার্ষিক পরীক্ষা বাচ্চাদের ভবিষ্যৎ, এজন্য প্রধান শিক্ষক তার নিজ দায়িত্বে। প্রধান শিক্ষক এই আন্দোলনের সাথে জড়িত না, তাদের সংগঠন আলাদা, সেভাবে তারা পরীক্ষাটা আমরা নিয়ে নিচ্ছি। শিক্ষকরা বলেন তারা অবিলম্বে নিজ নিজ কর্মস্থল ও শ্রেণীকক্ষে ফিরে যেতে চান। সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে ডিগ্রি সনদ জালিয়াতির অভিযোগ এমনটাই ঘটেছে বগুড়ায়। এখানেই শেষ নয়, সনদ জালিয়াতির অভিযোগে নাটোর আদালতে মামলাও হয়েছে আগামী নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া বগুড়া ৪ আসনের সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেনের বিরুদ্ধে। ডিগ্রি পরীক্ষায় অকৃতকার্য সেই ব্যক্তির দাবি, তার রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে সনদ নিয়েছেন মোশাররফ হোসেন। নাটোরের সিংড়া উপজেলার বাসিন্দা মাসুদ আলী 1993-94 শিক্ষাবর্ষে বগুড়ার মনসুর আলী ডিগ্রি কলেজ থেকে অংশ নিয়েছিলেন ডিগ্রি পরীক্ষায়। অকৃতকার্য হবার পর পড়াশোনা ছেড়ে যোগ দেন গার্মেন্টসের চাকরিতে। সম্প্রতি খবর পান তার ডিগ্রি পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে নকল সনদ তৈরি করেছেন কেউ। বিচলিত মাসুদ ভবিষ্যতে হয়রানির শঙ্কায় এ নিয়ে নাটোর আদালতে মামলাও করেন। মোটামুটি 2-3 মাস আগে আমাকে বগুড়া কালু থেকে ইনফরমেশন করতে হবে, গেলাম, সেখানে যা দেখি যে আমার রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার ব্যবহার করে এই মোশাররফ হোসেন নামে যে ব্যক্তি, সে সার্টিফিকেট ব্যবহার করে তার পরিপ্রেক্ষিতে আমি এই যে মামলাটা করছি, মামলার উদ্দেশ্য হলো যে পরবর্তীতে যেন আমি কোনো হয়রানিমূলক কোনো শিকার না হই। মামলায় নকল সনদ তৈরি ও ব্যবহারের অভিযোগ যার বিরুদ্ধে, তিনি বগুড়া ৪ আসনের সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন। সম্প্রতি তিনি আজিজুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। কলেজের সাবেক অধ্যক্ষ নয়েজ আলী জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কমিটির সভাপতি হিসেবে তাকেই নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত করেছিল। তার অভিযোগ, মোশাররফ হোসেন প্রভাব খাটিয়ে কলেজ কমিটির সভাপতি পদ বাগিয়ে নেন। লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নে সতী নদীর উপর স্বেচ্ছাশ্রমে তৈরি হয়েছে 80 মিটার দীর্ঘ বাঁশুর ড্রামের ভাসমান সেতু। স্থায়ী সমাধান না হলেও বহু প্রতীক্ষার পর নির্মিত এই সেতুতে উচ্ছ্বাস স্থানীয়দের। দুই পারের মানুষের চলাচলে ফিরেছে স্বস্তি। সতী নদীর উপর ভাসছে 80 মিটার দীর্ঘ বাঁশের ভাসমান সেতু। দুই পারের মানুষের প্রতিদিনের জীবনযাত্রায় যোগ হয়েছে স্বস্তি, শেষ হয়েছে দীর্ঘ অপেক্ষার পালা। লালমনিরহাট সদরের শিরা মাধুরাম গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল সতী নদীর ওপর একটি সেতুর। বিগত সময়ে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের আশ্বাসেই সীমাবদ্ধ ছিল এর বাস্তবায়ন। সেতু না থাকায় প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার হতেন দুই পাড়ের অন্তত 10,000 মানুষ। এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে জেলা যুবদলের উদ্যোগে এবং স্থানীয়দের সহযোগিতায় বাঁশ ও ড্রাম দিয়ে নির্মাণ করা হলো ভাসমান সেতু। বিগত সময়ে আমাদের আসলে সরকারের দূরদৃষ্টির অভাবে আমাদের ব্রিজের কোনো